জ্ঞানের অভাবের কারণে, মূর্খতার কারণে অনেক কাজকে সওয়াব মনে করে আসলে পাপের বোঝাটাকে ভারী করছি। এই জন্য সবার উপরে এলম জরুরি, আল্লাহ রসুলের জীবনী জানানো জরুরি। যে কাজটা করতেছেন এটা কতটুকু শরীয়ত সম্মত এটা জানাটা জরুরি, কিন্তু আমরা তো এটা জানতে চাই না। আমরা অমুকে করেছে, অমুক হুজুরে বলেছে, অমুক ফিসাব চালু করেছে, এই জন্যই ওইটাতে লেগে আছি। কিন্তু ফিসাব তো ভুল করতে পারেন, হুজুর তো ভুল করতে পারেন, বুজুর্গ তো ভুল করতে পারেন। আপনি কোরআন হাদিস আপনার কাছে নাই, আল্লাহ রসুলের জীবনী আপনার কাছে নাই। এই যে মাইকের মধ্যে জিকির করা, এটা কোথায় পাইছেন আপনি? কোন জায়গায়? আল্লাহ রসুলের কোনো সাহাবী কোনো জায়গায় এই ধরনের আদৌ করেছেন কিনা? এবং বড় বুজুর্গ করেছেন, এই জন্য আমাকে মানতে হবে। সুতরাং আমাদেরকে দিন শুরু করতে হবে মূলত কোরআন দিয়ে। কোরআনটাই জিকির। আপনি কোরআনের সাথে থাকেন, শয়তান মরা হয়ে যাবে, শয়তানের হস্তক্ষেপ মুক্ত। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনিল ফাজর। এখানে আল্লাহ তাআলা নামাজের ওয়াক্তের কথা বলেছেন। 5 ওয়াক্ত নামাজের সময় এখানে চলে এসেছে। আল্লাহ বলছেন যে তোমরা নামাজ কায়েম করো লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনিল ফাজর। নামাজের মধ্যে তোমরা কি করো? কোরআন তেলাওয়াত করো। স্পেশালি ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। আল্লাহ বলছেন যে তোমরা যদি ফজরের সালাতে হাজির থাকতে পারো। ফজরের নামাজ কেন গুরুত্বপূর্ণ? ফজরের নামাজের সাথে ফেরেশতারা উপস্থিত থাকে। মাশহুদা, আল্লাহ বলছেন তুমি যে নামাজ পড়েছো, তুমি যে কোরআন তেলাওয়াত করেছো, এটার সাক্ষী ফেরেশতারা আল্লাহর কাছে পৌঁছে দেন। এই জন্য ফেরেশতা তোমার সাথে থাকুক, ফেরেশতাকে সঙ্গী হিসেবে নিয়ে দিন শুরু হোক, এটা যদি তুমি চাও তাহলে ফজরের সালাতে তুমি হাজির হয়ে যাও। সালাতের পরে কমপক্ষে 30 মিনিট, 40 মিনিট, 1 ঘন্টা তুমি কোরআন তেলাওয়াত করো। যতক্ষণ কোরআন তেলাওয়াতের মধ্যে আসো ফেরেশতা তোমাকে বেষ্টন করে আসে।